আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে ১ মিনিটের রাগ অনেক বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। আবার সব সমস্যার সমাধান কিন্তু শক্তি দিয়ে সমাধান হয় না। কিছু সমস্যার সমাধান ধৈর্য দিয়ে করতে হয়। তো ড্রাইভিং পেশায় প্রতিদিন নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হয়। কখনো ট্রাফিক, কখনো মালিকের চাপ, কখনো যাত্রীর আচরণ, কখনো ভুল বোঝাবুঝি ইত্যাদি। এই সময়ে অনেক রাগ অনেকেই আছে যে খুব চাপিয়ে না রাখতে পেরে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তর্কে জড়িয়ে পড়েন বা সম্পর্ক নষ্ট করে ফেলেন। কিন্তু বাস্তবে অধিকাংশ সমস্যাই কিন্তু ধৈর্য ধরে সামলালে পরবর্তীতে সব কিছু সমাধান করা সহজ হয়। তো ড্রাইভার প্রোডাক্টিভিটির ভালো ড্রাইভার ভালো মালিক সিরিজের ৮৯তম পর্বের আজকে বিষয় হলো সমস্যা সমাধানে ধৈর্যের গুরুত্ব। তো রাগের সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়, এটা আমরা সবাই জানি। রাগের মুহূর্ত মানে যখন এমন হয়, রাগ করে সিদ্ধান্ত নেওয়া হয়, তারপরে আফসোস করতে হয়। রেগে গেলেন তো হেরে গেলেন। হঠাৎ চাকরি ছেড়ে দেওয়া, খারাপ ব্যবহার করা, পাল্টা তর্ক করা, এই কাজগুলো সমস্যাকে আরও বড় করে। আর ধৈর্য মানুষকে কিন্তু পেশাদার বানায়। একজন ড্রাইভার যদি শুধুমাত্র যে গাড়ি নিয়ন্ত্রণ করে তা না, নিজের রাগকেও আবেগকেও নিয়ন্ত্রণ করতে হবে। আগে শুনেন, পরে কথা বলেন, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেন। আর অনেক সমস্যা আসলে সাময়িক, মনে হইতেছে যে এই সমস্যাটা বড়, কিন্তু দেখা যায় যে ২-১ দিনের মধ্যে সেটা স্বাভাবিক হয়ে যাবে। তাই মুহূর্তের মধ্যে রাগ করে সম্পর্কটা নষ্ট করবেন না, সমাধানের সুযোগ দিন। আর ধৈর্য থাকলে সম্মান বাড়ে। আসলে যে মানুষের চাপের মধ্যে থেকে ভদ্রভাবে কথা বলতে পারে, তাকে আলাদা করে মানুষ চেনে, আলাদা চোখে দেখে। মালিকের সাথে বিশ্বাস বাড়ে, সমস্যার সমাধান সহজ হয়, নিজের ইমেজও ভালো থাকে। তো সমস্যা হলে করবেনটা কি? আগে শান্ত থাকুন, পুরো বিষয়টা বুঝুন, প্রয়োজনে সময় নিন, সম্মান রেখে কথা বলুন, দরকার হলে মিডিয়ার সাহায্য নিন। সবচেয়ে বড় শক্তিশালী মানুষ সে না যে রাগ দেখায়, সবচেয়ে বড় শক্তিশালী মানুষ সে যে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে রাখতে পারে।